আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের সামনে যে স্বপ্নের ব্যাখ্যাটি নিয়ে এসেছি সেটি হচ্ছে, স্বপ্নে ডিম দেখলে কি হবে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা যারা স্বপ্নে ডিম দেখতে পাই তাদের উদ্দেশ্যে এই ব্যাখ্যাটি। স্বপ্নে দেখা ডিম যদি অজ্ঞাত অপরিচিত হয় তাহলে অর্থ হবে সুশ্রী লাবণ্যময়ী নারী, কিন্তু এর জন্য শর্ত হলো দর্শনকারী ডিমের মালিক হওয়া কিংবা সেটি তার নিকট আসা অনিবার্য। কেউ যদি ভুনা করা সিদ্ধ অথবা রান্না করা ডিম খেয়েছে এমন স্বপ্ন দেখতে পায়, তাহলে এটা তার ধন দৌলত ও কল্যাণময় উত্তম রিজিক প্রাপ্তির আলামত। পক্ষান্তরে কাঁচা ডিম খেয়েছে এমন স্বপ্ন দেখলে তার ব্যাখ্যা হবে অবৈধ ও হারাম মাল দ্বারা করা হবে। কেউ যদি ডিমের খোসা কিংবা কুসুম ব্যতীত কেবল সাদা অংশটুকু খেয়েছে দেখতে পায়, তাহলে ব্যাখ্যা হবে সে কোনো মৃত কিংবা নিহত ব্যক্তির মাল আত্মসাৎ করবে, এমনকি সম্ভবত সে ব্যক্তি কাফন চোরও হতে পারে। এর সাথে সামঞ্জস্যপূর্ণ কয়েকটি ঘটনা আছে। তার মধ্যে একটি ঘটনা হলো, বর্ণিত আছে এক ব্যক্তি ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি এর দরবারে উপস্থিত হয়ে আরজ করল, হুজুর, স্বপ্নে আমি মদিনা মসজিদের গম্বুজের উপর একটি সাদা কবুতর দেখতে পেয়েছি, যার সৌন্দর্য দেখে আমি বিস্মিত ও অভিভূত হয়ে পড়েছি। অতঃপর দেখি কি সহসা একটি শিকারী পাখি এসে ছু মেরে কবুতরটিকে তুলে নিয়ে গেল। বৃত্তান্ত শুনে ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি বললেন, তোমার স্বপ্ন যদি সত্য হয় তাহলে অচিরেই আবদুল্লাহ ইবনে জাফর তাই আরের কন্যার সাথে হাজ্জাজ ইবনে ইউসুফের বিয়ে সম্পাদিত হবে। সুতরাং বাস্তবে তার ব্যাখ্যায় সত্যে প্রমাণিত হলো। অল্প কদিন পরই হাজ্জাজ ইবনে ইউসুফ আবদুল্লাহর কন্যাকে বিয়ে করে নেয়। এই ঘটনার পর মুহাম্মদ ইবনে সিরিনকে লোকেরা জিজ্ঞাসা করল, হে আবু আবদুল্লাহ, আপনার এই ব্যাখ্যা কিসের ভিত্তিতে এবং কি করে আপনি জানতে পারলেন? উত্তরে তিনি বললেন, কবুতরের ব্যাখ্যা নারী চমক অর্থ নারীর রূপ লাবণ্য, আর মসজিদের গম্বুজ অর্থ সে নারীর বংশমর্যাদা। কাজে রূপের ভুবনে আবদুল্লাহ ইবনে জাফর কন্যা অপেক্ষা অধিক রূপবতী, আর বংশ গৌরবে তার তুলনায় উচ্চ বংশীয়া কোনো মেয়ে গোটা মদিনায় আর কেউ নেই। আর শিকারী বাজ পাখির বিষয়টি চিন্তা করার ফলে আমার প্রবল ধারণা হলো, এর অর্থ অত্যাচারী জালিম শাসক। এক্ষেত্রে হাজ্জাজ অপেক্ষা অত্যাচারী শাসক আমি দ্বিতীয় কাউকে দেখিনি। সুতরাং ব্যাখ্যা পরিষ্কার। তার এহেন বাস্তব ধর্মী বিশ্লেষণ শুনে দরবারের উপস্থিত লোকেরা বিস্ময়ে অভিভূত হয়ে পড়ে। আশা করি আপনারা সবাই ব্যাখ্যাটি বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওটি পুনরায় দেখবেন, আর যদি তাও বুঝতে না পারেন তাহলে কমেন্টে বলে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।